আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, প্রত্যেকে জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি। সাদিকুল ইসলাম ভাই কোথায় আছেন? অন্ধকার কেন? আমাদের একটু 5 মিনিট লাগবে। আমি রুমে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলে আসেন। আচ্ছা আব্দুল আলিম ভাই, আপনাদের ক্লাস কেমন চলছে জি, বলেন? আপনারা পড়া বুঝতে পাচ্ছেন তো হুজুরের আলহামদুলিল্লাহ। কাছে? জি, বুঝতে পারছি। মাশাআল্লাহ। আচ্ছা নিহারুল আলী ভাই, আপনি মনে হয় নতুন জয়েন করেছেন, তো আপনার ক্লাস কেমন চলছে হুজুরের কাছে বলেন? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ, ভালো কালকে চলছে তো? জয়েন হয়ে আচ্ছা, আজকের আমাদের যে ক্লাসটি হবে সেই ক্লাসটির নাম হলো দুয়ার ক্লাস। জি, বুঝতে পেরেছেন? আজকের যে ক্লাসটি হবে ক্লাসটি হলো দুয়ার ক্লাস। হ্যাঁ জি, জি, আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে দোয়া শিখব, আর রমজান মাসে আমরা প্রত্যেক দিন একটা করে দোয়া শিখব। জি, ইনশাল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ। উস্তাদ আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আপনাদেরকে বলে দিয়েছেন যে আজকের দোয়ার ক্লাস আছে। জি, বলে হ্যাঁ, দিয়েছেন। হ্যাঁ জি, জি। আজকের এ দোয়ার ক্লাস হবে এবং শুক্রবার দিন ছুটির দিন, কিন্তু ছুটি বলতে গেলে সবাইকে নিয়ে ওই দিন কোরআনের তাফসির শুনবো, আমরা কোরআনের বাংলা অর্থ আমরা শুনবো একটা করে সূরার। জি, জি, বুঝতে পেরেছেন? জি, আজকের জি, আমরা শুরু করব একদম মুসলমান থেকে, অর্থাৎ কালিমা থেকে আমরা শুরু করব। কি জি, বলেছি বুঝে এসছে? কালিমা থেকে। কালিমা। কালিমাতে। আজকের আমরা যে কালিমাটি পড়ব সেই কালিমার নাম হলো কালিমায়ে তৈয়্যেবাহ। কালিমার নাম কি? কালিমায়ে কালিমা তৈয়্যিবা। তৈয়্যিবা। মাশাআল্লাহ। অর্থাৎ পবিত্রতা ঘোষণা করা। আমরা কার পবিত্রতা ঘোষণা করব? আল্লাহ সুবহানাহু তাআলার পবিত্রতা ঘোষণা করব। জি, পবিত্রতা ঘোষণা বলতে আমরা কি বুঝবো? পবিত্রতা ঘোষণা বলতে গেলে আমরা এখানে বুঝবো যে আল্লাহ বিভিন্ন বস্তু থেকে পাক, অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা কাউকে জন্ম দেননি, তিনি কারোর থেকে জন্ম নেননি, এটা থেকে আল্লাহ সুবহানাহু তাআলা পাক। আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ সুবহানাহু জি। তাআলা ছাড়া কোনো উপাস্য মাবুদ নেই। মাবুদ নেই, নেই। অবশ্য নেই। তো এই এই সমস্ত বিষয় থেকে আল্লাহ সুবহানাহু তাআলা পাক, অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা লা শারিক। আল্লাহ সুবহানাহু তাআলার কোনো শরিক নেই, কোনো অংশীদার নেই, কোনো পার্টনার নেই। আল্লাহ জি, সুবহানাহু জি, তাআলা একক এবং অদ্বিতীয়। সেই আল্লাহ সুবহানাহু তাআলার পাকিজ বর্ণনা করব, সেই আল্লাহ সুবহানাহু তাআলার পবিত্রতা বর্ণনা করব। আমরা প্রত্যেকে চেষ্টা করব কালিমাগুলো মুখস্থ করা। ইনশাআল্লাহ। যেহেতু ইনশাআল্লাহ। যেহেতু এই যে কালিমাগুলো আছে, একটা মুসলমানের জন্য অতি অবশ্য প্রয়োজনীয় বস্তু হলো কালিমা। আমরা এখন অনেক ভাইকে দেখতে পাবো যারা প্রথম কালিমাই জানেন না, যারা জি, প্রথম কালিমার মর্মার্থ বোঝেন না, যারা প্রথম কালিমার ব্যাখ্যা বোঝেন না, প্রথম কালিমা জি, সম্পর্কে যাদের কোনো ধারণাই নেই, তাহলে বলেন একটা গয়ের মুসলমান মুসলমান হতে গেলে তাদেরকে আমরা কালিমা পড়াই, আমরা মুসলমান জি। ঘরে জন্ম নিয়ে আমরা সেই কালিমা পড়তে পারি না। এটা আমাদের জন্য কতটা দুর্ভাগ্য, আহ, এটা আমাদের জন্য কতটা খারাপ কথা। জি, এটা প্রচুর আমাদের খারাপ। যেটা জি, এটা আমাদের জন্য কতটা লজ্জাজনক ব্যাপার যে আমরা মুসলমান হওয়ার পরেও
আমরা একটা কালিমা পড়তে পারছি না, জি, যাতে করে নেটটা তো প্রচুর। যাতে করে পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে এই রকম পরিষেবা চালু হয়, মানুষ অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে, যাতে করে মানুষ দুয়ার সাথে সাথে কোরআন মাজিদ শেখার সাথে সাথে মসলা মাসাইলও শিখতে পারেন। সেই জন্য প্রত্যেকটা ভাই আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, প্রত্যেকে দোয়া করবেন যাতে পৃথিবীর প্রত্যেকটা কোনায় এই রকম প্রতিষ্ঠান তৈরি হয়। যারা কর্মব্যস্ততার মধ্যে রয়েছেন, সারাদিন কর্মব্যস্ততার থাকার মাঝেও তারা কোরআন পড়তে চাইছেন, তাদের কাছে যেন এই কোরআনের বাণী, আল্লাহর কালাম, নবীর বাণী, নবীর হাদিস যেন আমরা পৌঁছে দিতে পারি, তার জন্য আপনারা দোয়া করবেন। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, প্রত্যেকে দোয়া করব ভাই। শুধু আমি নয়, আপনারাও চেষ্টা করবেন। আপনারা এখান থেকে কোরআন শেখার পরে আপনারা নিজেরাও এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করবেন, তৈরি করে আপনারাও ওখানে কিছু ছাত্রদেরকে নিয়ে পড়াবেন, আপনারাও আপনার বাচ্চা কাচ্চাদেরকে পড়াবেন, আপনারাও আপনার স্ত্রী সন্তান সন্ততিদেরকে পড়াবেন, যাতে করে প্রত্যেকে শিখতে পারে। আমরা চাই আমরা কেবল আমরাই নই, আমাদের সাথে সাথে আমাদের ভাই, আমাদের বোন, আমাদের কাকা, আমাদের কাকি, আমাদের নানা, আমাদের নানি, আমাদের দাদা, আমাদের দাদি, যারা কর্মব্যস্ততার মাঝখানে আছেন, যারা শিখতে পারছেন না, সারা দিনে সময় পাওয়া যায় না, রাত্রে 1 ঘন্টা সময় পায়, অথবা সকালে 1 ঘন্টা পায়, অথবা বিকালে 1 ঘন্টা পায়, ওই 1 ঘন্টার সময় যতটুকু পায় আপনারাও চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করব তাদেরকে কোরআন শেখানোর আওতায় নিয়ে আসা। বুঝতে পেরেছেন ভাই? জি, ইনশাআল্লাহ। জি, বুঝতে আপনারা পারছি। শিখবেন, সুন্দর করে পড়বেন, আপনারা নিজেরাই পড়াবেন, আপনি আপনার ছেলেকে পড়াবেন। পৃথিবীতে সবচাইতে উন্নত মানের, উৎকৃষ্ট, সর্বোত্তম শিক্ষা হচ্ছে তার মা এবং বাবা। যদি তার পিতামাতা তার সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারে, তাহলে সেই সন্তানের জন্য সৌভাগ্যবান আর কে হতে পারে? যে পিতা তার শিক্ষক সে আবার তার পিতা, যে মা তার শিক্ষক সে আবার তার মা। এর থেকে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? সেই জন্যে আমরা চেষ্টা করব, আমরা যে কোরআন শিখছি অন্তত পক্ষে এতটা সুন্দর করে শিখি, যাতে আমাদের বাচ্চা কাচ্চারা, আমাদের সন্তান সন্ততিরা আমাদের কাছ থেকে কোরআন শেখে। ঠিক আছে ভাই, প্রত্যেকে চেষ্টা করবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভাই, এটাই আমার অনুরোধ, আপনারা ভালো করে পড়েন। আমাদের আগামী সপ্তাহে কয়েকটা বোন কোরআন ধরবেন, তার সাথে সাথে আমাদের কয়েকটা ভাইও কোরআন ধরবেন আগামী সপ্তাহে। তাদের জন্য আপনারা দোয়া করবেন। তারা মাত্র 19 থেকে 25 দিনের মধ্যে কোরআন মাজিদ ধরছেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, ওনারা যাতে কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারে, আমরা যাতে পড়াতে পারি, আপনারাও যাতে পড়তে পারেন, আরও মানুষের কাছে যাতে আমরা পৌঁছাতে পারি এই দিনের খিদমাত, এই দিনের কাজ। তার জন্য আপনারা প্রত্যেকে দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। কোনো রকম কোনো সমস্যা হলে আপনাদেরকেই আমরা জানাবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এর সাথে সাথে এই যে দোয়া শিখব, আপনি অন্তত আপনার একটা ভাইকে কিংবা একটা বাচ্চাকে কিংবা একটা বন্ধুকে আপনি এই দোয়াটা শেখাবেন, এটাই আমার একান্ত অনুরোধ। আর এই যে দোয়াটা আজকের আমরা শিখব, সেই দোয়াটি অবশ্যই আপনি আমাদের শুনিয়ে দেবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। যে গ্রুপের মধ্যে আপনারা আছেন সেই গ্রুপে যাবেন, গ্রুপে গিয়ে ভয়েস মেসেজ করে আমাদেরকে আপনারা এই পড়াটা সুন্দর করে শুনিয়ে দেবেন। এর ছাড়া আমরা আর আপনাদের কাছে বেশি কিছু আশা করি না। আরও একটা বিষয়, আপনারা যদি আপনাদের কোনোরূপ কোনো সমস্যা হয়, বিভিন্ন ছাত্রের কাছে বিভিন্ন শিক্ষক আছেন, আমাদের 4জন শিক্ষক রয়েছেন। সেই 4জন শিক্ষকের মধ্যে যেহেতু আমাদের সবে ছোট একটা নতুন প্ল্যাটফর্ম সবে খুলেছি আমরা, মাত্র 1 মাস হতে চললো, সেই হেতু এখানে মাত্র 4জন শিক্ষক রয়েছেন এবং কমিটি রয়েছেন। তো যদি আপনাদের কোনোরূপ কোনো সমস্যা হয়,
আমি একাডেমির কর্ণধার হিসেবে আমি আপনাদেরকে জানাচ্ছি, যদি আপনারা পড়া বুঝতে না পারেন, যে শিক্ষকের কাছে আপনারা পড়েন, এখানে আমাদের আপাতত আপনাদের 4জন শিক্ষক পড়াচ্ছেন। একজন হচ্ছেন মাওলানা নুরুল হুদা গাজী, আর একজন রয়েছেন আমি নিজেই পড়াচ্ছি, আমার নাম প্রত্যেকে আপনারা জানেন। আরও একজন রয়েছেন, আপনারা অ্যাডের মধ্যেও আমাকে দেখেছেন। আরও একটা শিক্ষক রয়েছেন জি হাফেজ ইয়াসিন শেখ। আরও একজন শিক্ষক রয়েছেন আমার আব্বাজি মাওলানা মশিউর রহমান। যে কোনো পরিস্থিতিতে যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে সামান্য পরিমাণে সমস্যা হয়, কোনো জায়গায় যদি বুঝতে না পারেন, যদি ক্লাসের কোনোরূপ কোনো সমস্যা হয়, অতি অবশ্যই সরাসরি আমাকে কল করবেন। 9563633152 এই নাম্বারে আপনারা কল করবেন। যদি দেখতে পান কল আমি রিসিভ করছি না বা কোনো কারণবশত হয়তো রিসিভ হয়নি, তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে বলবেন যে এই জায়গায় হুজুর আমার সমস্যা হচ্ছে, এটা একটু বুঝিয়ে দেন। অথবা আপনি বলবেন হুজুর এটা একটু এরকম করে বললে ভালো হতো, এই জায়গাটা আমাকে একটা ক্লিয়ার করে দেন, বা আজকের সবকটা আমি বুঝতে পারিনি আমাকে বুঝিয়ে দেন। আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। আমি কোনো শিক্ষককে বলে দেবো, সেই শিক্ষক আপনাকে বুঝিয়ে দেবেন। ঠিক আছে ভাই, বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। জি। জি কোনোরূপ কোনো সমস্যা হলে আরও একটা বিষয়, আমাদের শিক্ষকের কোনো যদি আচার ব্যবহার আপনাদের খারাপ লেগে থাকে, হয়তো হয়তো শিক্ষক বলার মাঝখানে কোনো কথা বলে ফেলতে পারেন, তো সেটা আপনারা সেই শিক্ষককে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন। আর প্রত্যেকটা ছাত্র ভাইয়ের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা প্রত্যেক দিন ক্লাস করবেন। কারণ আপনারা যদি গয়ের হাজির, অর্থাৎ যদি অনুপস্থিত থাকেন, তাহলে ক্লাসের মধ্যে একটা সামঞ্জস্যতা নষ্ট হয়ে যায়। বিনা কারণে কেউ ক্লাস নষ্ট করবেন না, ক্লাস মিস করবেন না। সবার কাছে আমার একান্ত অনুরোধ, আমরা আবারও বলছি, আমরা টাকা পয়সার জন্য পড়াই না, সেটা আমাদের পুরাতন ছাত্ররা খুব ভালো করেই জানেন। আমরা কমসে কম 1 সপ্তাহ পড়ানোর পরে তারপরে আমরা অ্যাডমিশন ফিস নেই। কোনো কোনো ছাত্র ভাই 1 মাস পরেও দেন। কোনো কোনো ছাত্র ভাই যদি বলেন যে আমি কোরআন শেখার পরেও দেবো, সেটাও আমরা মেনে নেই। এখানে আমরা যদি টাকার জন্য আমাদের তো এক পড়াতাম। মাস হয়ে গেল। জি, আমাদের আব্দুর রহিম ভাই 1 মাস পরে আজকের অ্যাডমিশন ফিস দিয়েছেন। আর আসলে দেখেন, আমরা যদি টাকার জন্য পড়াতাম, তাহলে কিন্তু আমি আরো অ্যাড দিতাম, আরো অ্যাড দিতাম, আরো ছাত্র ভর্তি নিতাম। আমরা চাই প্রত্যেকটা হুম। মানুষ, যতজনকে আমি ভর্তি নিয়েছি যাতে প্রত্যেকে সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারে, প্রত্যেকেই। ইনশাআল্লাহ। সেই কারণে আমরা কারোর থেকে শুরুতে পয়সা নিই না। আপনারা সেটা ভালো করে জেনেছেন অথবা শুনেছেন আপনাদের শিক্ষকের কাছ থেকে। কারণ দেখেন, আমরা যদি শুরু থেকে পয়সা নিয়ে নিই, মানুষের মনে একটা খারাপ ধারণা আসবে এনারা টাকার জন্য পড়াচ্ছেন। হ্যাঁ, আমাদের সংসার রয়েছে, আমাদের টাকার প্রয়োজন আছে, তবে সেটা একটা দিনের স্বার্থে একটা ছাত্র যেমনটা দেবে তেমনটাই আমাদের জন্য সঠিক। কিন্তু একটা ভর্তি ফিস লিমিট রাখা দরকার, যার কারণে আমাদের এই একটা মেনটেনেন্স ফিস থাকে, যে কম্পিউটার দরকার, কখনো কখনো ওয়াইফাই এর রিচার্জের দরকার, শিক্ষকদের বেতনের দরকার, সেই জন্য করে আমরা একটা ফিক্সড পয়সা রেখেছি, সেটা হচ্ছে অ্যাডমিশন ফিস, ভর্তি ফিস। তো ভর্তি ফিসটা সবার কাছ থেকে নেওয়া হয়, তবে সঙ্গে সঙ্গে নয়, কিছুদিন ক্লাস করানোর পরে নেওয়া হয়। যদি তারা শিখতে না পারেন, তাদের থেকে অ্যাডমিশন ফিস নেওয়া হয় না। তো যদি এই কথার মাধ্যমে হয়তো কোনো শিক্ষক আপনাদের কাছ থেকে টাকা চাইতে পারে বা চেয়েছেন, যদি সেই কথাটা খারাপ মনে লেগে থাকে, ভাই ক্ষমা করবেন, সবার কাছে অনুরোধ। আর আজকের আমরা যে দোয়াটি শিখবো বা যে কালিমাটি শিখবো, কালিমাটির নাম হচ্ছে প্রথম কালিমা, কালিমায়ে তৈয়বা। ভালো করে আমরা তৈয়বা। বুঝবো কালিমাটির অন্তর্নিহিত অর্থ। অন্তর হুজুর, বলেন। বলছি কালকে তো জুমা, জি, জুমার নামাজের নিয়তটা অবশ্যই আজকে বলবেন। ঠিক আছে, কোনো এর আগেও সমস্যা নেই, বলে দিবেন। কোনো বলবেন সমস্যা নেই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার মনে ছিল না, আপনি মনে করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। জি, চলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح. رب زدني علما، رب زدني علما،
রাব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। কতটা দয়ালু? এতটাই প্রচুর। দয়ালু, যদি আমরা পাহাড় পরিমাণ সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনাহ করি, আর যদি আমরা একবার আল্লাহ বলি এবং অন্তর থেকে যদি আমরা বলি আল্লাহ গো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, উনি এতটা রহমানুর রহিম, এতটা করুণাময়, এতটা দয়াশীল যে উনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। আলহামদুলিল্লাহ। জি। তাহলে সেই পরম করুণাময় মহান সত্তার নামে আজকের সবক শুরু করছি ভাই। আজকের সবক হচ্ছে প্রথম কালিমা তৈয়বা। সবাই আমার সাথে সাথে বলবেন। মিউট ইনশাআল্লাহ। করে নেন, প্রত্যেকে মিউট করে নেন, মিউট করেই বলবেন, সমস্যা নেই। জি। লা ইলাহা। লা লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা। মাশাআল্লাহ, দেখেন লা, লা টান হবে। কেন টান হবে? এখানে হচ্ছে মাদ্দে মুনফাসিল। যারা কোরআন শরীফ পড়ছেন তারা জানেন, এবং আমাদের সাদিকুল ইসলাম ভাইয়ের জি, সবকটা ওর হয়ে গেছে পাতালে সম্ভবত। টানতে হবে। মাদ্দে জি। মুনফাসিল, এই যে জি। হুরুফে মাদ্দা, এখানে আছে আলিফ মাদ্দা, এই আলিফ মাদ্দার উপরে, আলিফ মাদ্দার পরে নকল হামজা এসছে, তাই এটা হচ্ছে জি। মাদ্দে মুনফাসিল। এই যে মাদের চিহ্ন জি। আছে, এখানে টান দিতে হবে। এখানে এক আলিফের বেশি টান দিতে হবে, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। যদি আমরা টান না দেই তাহলে মানেটা পরিবর্তন হয়ে যাবে। এখানে লা ইলাহা, এই লা টান দেওয়া মানে নেই। আর যদি আমরা লা টান না দেই, শুধু লাম জাবার লা বলি, তাহলে অবশ্যই আছে, মানে পাল্টে যাবে। একটা লা মানে হলো নেই, আর একটা লা জি। মানে অবশ্যই আছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? অবশ্যই লাটাকে টান দিতে হবে। জি। লা ইলাহা, বলেন। লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু। 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 লা হবে না, যদি আল্লাহ শব্দের আগে ল জাবার থাকে ল পড়তে হয়। ইল্লাল্লাহু। 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 লা ইলাহা লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু। ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মুহাম্মাদুর গুণনা করতে নাকের মধ্যে রাখতে হবে কিছুক্ষণ। মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আমি একটা একটা করে শব্দ বলবো, তার অর্থও বলে দেবো, তারপরে অন্তর্নিহিত অর্থে যাবো ইনশাআল্লাহ। এখানে দেখেন, লা মানে নেই, তাহলে কি বললাম? লা মানে নেই। নেই। ইলাহা, ইলাহ মানে হচ্ছে মাবুদ। মাবুদ মানে কি? যাকে আমরা উপাসনা করি, যাকে আমরা প্রভু বলি, যিনি আমাদের সত্তা, যিনি আমাদের বাদশাহ, যিনি আমাদের মালিক, যিনি আমাদের গফুর, যিনি আমাদের রহিম, যিনি আমাদের রহমান, আমরা তাদেরকে ইলাহ বলি। ইলাহ মানে হলো মাবুদ। ইলাহ মানে কি বললাম? মাবুদ। মাবুদ মাবুদ অর্থাৎ মাবুদ। যাকে ইবাদত করা হয়, যাকে উপাসনা করা হয়। তাহলে লা ইলাহা, লা 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 ইলাহা ইলাহা নেই কোনো মাবুদ। কি মানে হলো? নেই কোনো মাবুদ মাশাআল্লাহ, তাহলে কোনো মাবুদ নেই। এইটুকুর মানে আমরা কি শিখলাম? কোনো মাবুদ নেই। নেই। নেই জি। মাবুদ ইল্লা নেই। মানে ছাড়া। ইল্লাল্লাহু, ইল্লাল্লাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। জি। আল্লাহু আকবার।
জি, তাহলে আমরা কি শিখলাম? লা মানে নেই, ইলা মানে মাবুদ, ইল্লা মানে ছাড়া, আল্লাহ মানে আল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। নাই। নেই। মাশাআল্লাহ। প্রথম নাই। শব্দটুকুর মানে আমরা কি শিখলাম? জি লাইন লা কেটে যাচ্ছে হুজুরজি, ই- বলেন। বলছি হুজুর লাইন কেটে যাচ্ছে। আওয়াজের সমস্যা আপনার হচ্ছে? নেটওয়ার্কের সমস্যা। না হুজুর, জি আপনার ওই সমস্যা কেটে হচ্ছে। যাচ্ছে নেটওয়ার্ক। আচ্ছা, আপনার নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে, আপনার সমস্যা হচ্ছে। কার ফোন নেট সমস্যা। জি জি জি, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তাহলে কি বললাম? লা ইলাহা, কোনো মাবুদ নেই, লা ইল্লাল্লাহ, ইলাহা আল্লাহ ছাড়া। তাহলে বলেন, আপনারা বলেন দেখি। লা লা ইলাহা অর্থাৎ ইল্লাল্লাহ। কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, অর্থাৎ আল্লাহ আল্লাহ ছাড়া ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ আল্লাহ ছাড়া ছাড়া কোনো কোনো মাবুদ নাই। মাবুদ নেই। মাবুদ মাবুদ নেই। নেই। মাবুদ মানে কি বলেছিলাম? মাবুদ যাকে আমরা ইবাদত করি। মাবুদ মানে কি বললাম? যাকে আমরা যাকে ইবাদত ইবাদত করি। করি। জি, তাহলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তারপরে বলছে মুহাম্মাদুর, কি আছে? মুহাম্মাদুর মুহাম্মাদুর মুহাম্মদ হলেন, মুহাম্মাদুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন। জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কে? আল রাসূলুল্লাহ। কে? রাসূলুল্লাহ রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহর রসূল। রাসূলুল্লাহ কে? আল্লাহর রসুল। রসুল। রসূল। রাসূলুল্লাহ তাহলে এখানে আমরা কি শিখলাম? লা ইলাহা, কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাসূলুল্লাহ, আল্লাহর রসূল। রসূল মানে কি? পয়গম্বর, যিনি বার্তা বাহক। রসূল এবং নবীর মধ্যে পার্থক্য আছে, একদিন শিখিয়ে দেবো ইনশাল্লাহ, বুঝিয়ে দেবো। ছাত্র হলে বোঝানো যায়। জি। আম, চলেন, তাহলে আমরা এই প্রথম কালিমাটা শিখলাম, লা ইলাহা লা ইল্লাল্লাহু ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিন মুজাফফর ভাই কিছু বলতে চাইছেন, বলেন। জি হুজুর, আমি এখানে বলছিলাম যে লা ইলাহা মানে লা মানে নেই। জি, তো প্রথমে এই মানেটা তো হবে নেই কোনো মাবুদ আল্লাহ আল্লাহ ছাড়া। ছাড়া, কিন্তু আমাদের তো এখানে লেখা রয়েছে, মানে আমরা এমনি বইও পড়ে এসেছি আপনার, যে জি, আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ। তো কোনটা আচ্ছা, মানে দুটোই কোনটা সঠিক, পড়াটা দুটোই উত্তম? সঠিক, দেখেন দুটোই সঠিক। হ্যাঁ, আমি হ্যাঁ, ভাত খেয়ে স্কুলে যাব, একটা কথা, আমি স্কুলে যাব ভাত খেয়ে, একই অর্থ। অর্থাৎ অর্থ একই। বাক্যটাকে বাংলা ভাষায় সাজাতে গেলে কর্তা কর্ম ক্রিয়া পরপর রাখতে হয়, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে বাংলার ব্যাকরণগত দিক। আরবিতে ওই রকমই হ্যাঁ, ঠিক, কিন্তু বাংলাতে যখন আপনারা ট্রান্সলেশন করবেন, তখন বাংলার ট্রান্সলেশনটা তখন কি হবে? ওটা সাজিয়ে লিখতে হয়, সুন্দর, যেটা সুন্দর মানে দাঁড়ায়। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এবার? জি। ঠিক জি, আছে। আলহামদুলিল্লাহ। তো এই যে প্রথম কালিমা, সম্ভবত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সম্ভবত মনে আসছে না, তাই সাহাবাইয়ের নামটা বললাম না। এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, চলেন ইংরেজিতে বলছি হাদিসটা। এক ব্যক্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, আ রাসূলুল্লাহ, হোয়াট ইজ ইমান? এই আজকের আমাদের ইমানের বাক্য এটা। দুটো হাদিস বলবো জি। ইনশাআল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপ্লাইড দ্যাট when your good deed pleases you and when your bad deed grieves you, then you are a mu'min. যখন তোমার ভালো কাজ তোমার মনকে আনন্দ দেয়, when your good deed, যখন তোমার ভালো আমাল, যখন তোমার ভালো কাজ তোমার মনকে আনন্দ দেয়, যখন তোমার খারাপ কাজ, when your bad deeds, যখন তোমার খারাপ কাজ খারাপ আমাল গ্রাইভস ইউ, তোমাকে ব্যতীত করে, তোমাকে দুঃখিত করে, তখন তুমি একজন মুমিন। তাহলে ইমানদার হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য প্রথমত আমাদের মধ্যে এইটুকু থাকতে হবে, আমার মধ্যে কতটুকু ইমান আছে। আমি এই কোরআনটা শিখে আমার ভালো লাগছে কি না, আমি গান বাজনা থেকে দূরে থেকে আমার ভালো লাগছে কি না,
আমি একটা খারাপ কাজ করে ফেলেছি, কাউকে খারাপ কথা বলে ফেললাম, বলে ফেলার পরে আমার মনটা ব্যথিত হচ্ছে কিনা আমি নিজে নিজেই বুঝতে পারবো আমার মধ্যে ইমানটা কত বেশি আছে না কত কম আছে। এই জি ইমানটা বৃদ্ধি করব কি করে, ইমানটাকে বাড়াবো কি করে? তারপরে আরো একটি হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিনিউ ইউর ইমান, তোমরা তোমাদের ইমানকে তাজা করিতে থাকো, তোমরা তোমাদের ইমানকে তাজা করিতে থাকো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হাউ ডু উই রিনিউ আওয়ার ইমান, আমরা আমাদের ইমানকে কিভাবে তাজা করব, আমরা আমাদের ইমানকে কিভাবে তাজা করব? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড, frequently say লা ইলাহা ইল্লাল্লাহ, সদা সর্বদা বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, সদা সর্বদা বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, সদা সর্বদা বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো দুটি হাদিসের সার সংক্ষেপ। আমরা সর্ব অবস্থায় চেষ্টা করব, যখনই থাকি, কাজের মধ্যে থাকি, আমি দর্জির মেশিনের কাজ করছি সেখানে আমি কাজ করব এবং প্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়তে থাকবো। যদি আমার মৃত্যু সেই মুহূর্তে হয়ে যায়, আল্লাহ না করুক, যদি আমার মৃত্যু আপনাদের এই পড়াতে পড়াতে মৃত্যু হয়ে যায়, তো অন্তত আমার মুখে কালিমা থাকবে, মুখে কালিমা পড়তে পড়তে আমার মৃত্যু হবে। ব্যাপারটা ক্লিয়ার হলো? জি ক্লিয়ার। হ্যাঁ, আমরা উঠবো, বসবো, কালিমা পড়বো, কালিমা পড়বো, আস্তাগফার পড়বো, দরুদ শরীফ পড়বো, আস্তে আস্তে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। চলেন এই কালিমার অন্তর্নিহিত অর্থটা বুঝে নিই। প্রথম কালিমা তৈয়বা তো শিখে নিলাম, আল্লাহর কোনো শরিক নেই, লা ইলাহা কোনো শরিক নেই, কোনো মাবুদ নেই, কেউ নেই, ইল্লাল্লাহ কেবলমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই, কাউকে আমরা মাবুদ বলে মানি না, কাউকেই মানি না, কেউ মাবুদ নয়, এটা আমরা স্বীকার করছি প্রথম কালিমাতে। তার মানে কি? শুধু এতটুকু নয়, এটা এতটুকু মানলে হবে না, এটা কেমন করে মানতে হবে? এই কলেমার অন্তর্নিহিত অর্থ হলো এটাই, যা কিছু হয়, যা কিছু হয় আল্লাহর থেকে হয়, বস্তু কিচ্ছু হয় না, বস্তু কিচ্ছু করার ক্ষমতা নেই, এমনকি আমার নিজেরও কিচ্ছু করার ক্ষমতা নেই। ব্যাপারটা ক্লিয়ার হলো? লা ক্লিয়ার। ইলাহা ইল্লাল্লাহ অর্থ, এখানে অন্তর্নিহিত অর্থটা কি বোঝাতে চাইছি? অন্তর্নিহিত অর্থ হচ্ছে এটা, যা কিছু হয়, পৃথিবীতে যা কিছু হয়, পৃথিবীতে হোক, পৃথিবীর বাইরে হোক, মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে হোক, গ্যালাক্সির মধ্যে হোক, মহাশূন্যে হোক, যতগুলো গ্যালাক্সি আছে গ্যালাক্সির মধ্যে হোক, যেখানেই হোক না কেন, যদি যা কিছু হোক না কেন, সব কিছুই আল্লাহ থেকে হয়, বস্তু কিচ্ছু হয় না, বস্তুর কিচ্ছু করার ক্ষমতা নেই, আমার নিজেরও কিচ্ছু করার ক্ষমতা নেই। এই হয়ে গেল আমার মধ্যে পূর্ণাঙ্গ ঈমান। জি এখন বর্তমান যুগে আমরা দেখতে পারি আমি করেছি, মানুষের মধ্যে একটা কথা প্রচলন হয়ে গেছে, আমি করেছি, আমি, মানুষের মধ্যে আমি ভাব চলে আসে। অথচ এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর অন্তর্নিহিত অর্থ হচ্ছে এটাই যে আমার দ্বারাই কিচ্ছু হয় না, আমি একজন অকর্মা, কিছুই করতে পারি না, বস্তু তো কিছুই হয় না, আল্লাহ ছাড়া যা কিছু আছে পৃথিবীতে সবকিছুই হচ্ছে বস্তু এবং সৃষ্টি। তাই বস্তু কিচ্ছু হয় না, বস্তুর কিচ্ছু করার ক্ষমতা নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। এই অন্তর্নিহিত অর্থ, অর্থাৎ এই কালিমাকে মুখে স্বীকার করব আমরা, এই কালিমাকে আমরা মুখে স্বীকার করব, এই কালিমাকে আমরা অন্তরে বিশ্বাস করব। অন্তরে কি বিশ্বাস করব? যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মুখে যেমন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে তেমন বিশ্বাস করব আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ থাকতেই পারে না, আর যা কিছু হয় আল্লাহ থেকে হয়, বস্তু কিচ্ছু হয় না, বস্তুর কিচ্ছু করার ক্ষমতা নেই, এটা অন্তর থেকে আমরা মানব। এবং এটা আমাদের ধর্ম, আমাদের কর্ম, আমাদের ব্যস্ত জীবনে আমরা এটা প্রকাশ করব। কিভাবে? শুধুমাত্র আমরা কোরআন পড়ে জান্নাতে যাব না। তাহলে বিজ্ঞানী মরিস বুকাইল কোরআন পড়ে জান্নাতে যেতে পারতেন, আইনস্টাইন জি পড়েছেন, অ্যারিস্টটল পড়েছেন,
কোরআন পড়ে জান্নাতে যাওয়া যাবে না। কোরআন পড়ে কোরআন মোতাবেক চলতে হবে। কোরআন যেটা বলছে সেটা মানতে হবে। কোরআন যেটা বলেছে সেই অনুযায়ী চলতে হবে। তাহলেই আমাদের জন্য জান্নাত। জি। হ্যাঁ, জি জান্নাত সহজ নয়, আবার জান্নাত সহজ। তাই ভাই আমাদের কাছে আমরা এটাই চাইবো, আমরা কোরআন এই যে কালিমা যেটা আমরা শিখলাম, এই কালিমাকে আমরা শুধুমাত্র মুখে পড়বো তা নয়, এই কালিমাকে আমরা অন্তরে বিশ্বাস করব। মুখে তো পড়বো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথে সাথে অন্তরেও বিশ্বাস করব যে যা কিছু হয় আল্লাহর থেকে হয়, বস্তু কিচ্ছু হয় না, বস্তু কিচ্ছু করার ক্ষমতা নেই, এমনকি আমার নিজেরও কিচ্ছু করার ক্ষমতা নেই, এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য যোগ্য হতেই পারে না। নেই, নেই, নেই। এটা অন্তরে বিশ্বাস করব, এবং এই কথাটা দিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালিত করব। এটাই হচ্ছে কলেমা লা ইলাহা ইনশাআল্লাহ। ইল্লাল্লাহর মূল বিষয়বস্তু। হ্যাঁ, জি ভাই, আমরা চলার মধ্যে, বলার মধ্যে অনেক রকমের আমরা ভুল ভ্রান্তি করে ফেলি। আমরা যদি রাত্রেবেলা শুয়ে শুয়ে ভাবি, ওগো আল্লাহ আমি কি করলাম, আমি এতগুলো খারাপ কাজ করে ফেলেছি, আল্লাহ গো তুমি তো রহমানুর রহিম, তুমি তো গফুরুর রহিম, তুমি তো মালিক, তুমি তো কুদ্দুস। মাওলা তুমি যদি আমাদেরকে ক্ষমা করে না দাও, ক্ষমা করবেটা কে? তুমি তো একমাত্র জি ক্ষমা করার লায়েক, ক্ষমা করবেন কে? মাওলা তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো তো আমরা ধ্বংস হয়ে যাব, আমরা বরবাদ হয়ে যাব। যদি আমরা আল্লাহর কাছে কাকুতি করি, যদি আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ কি দেবেন না? আল্লাহ তো জি দেবেন রহমান, ইনশাআল্লাহ। আল্লাহ তো পরম করুণাময়, আল্লাহ তো অসীম দয়ালু, আল্লাহ কেন দেবেন না? অবশ্যই দেবেন, আল্লাহ অবশ্যই দেবেন। ভাই আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, তার সাথে সাথে আমরা এটাও চেষ্টা করব, আমরা যেমন কোরআন শিখব, তেমনি অন্য আমাদের সাথী ভাইদেরকে কোরআন শেখার দাওয়াত দেব। আপনি শিখে নেন, আপনার থেকে সেই সাথী ভাই শিখুক, সেটা আরও উত্তম। যদি আপনারা সেটা সময় দিতে না পারেন, আমাদের কাছে বলবেন, আমাদের কাছে ভর্তি করিয়ে দেবেন। বা এরকম আমাদের মতো আরও আমাদের এই এলাকাতে আরও 10 খান কিংবা 13-14 খান এরকম প্ল্যাটফর্ম রয়েছে আমাদের পশ্চিম বাংলার বুকে। যে কোনো একটা প্ল্যাটফর্মে তাদেরকে ভর্তি করিয়ে দেবেন। আমাদের কাছে আপনাদের একান্ত অনুরোধ, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, ভাই আপনারা প্রত্যেকে কোরআন শিখুন, ভালো করে পড়ুন, এবং বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করুন, আমাদের এই একাডেমির জন্য দোয়া করুন। আপনারা নিজেরা বুঝতেই পাচ্ছেন আমাদের একাডেমিটা সবেমাত্র শুরু হয়েছে, এবং এর সাথে সাথে এই একাডেমির আমরা ছোট্ট একটা কমিটি রয়েছে, কমিটি বানানো হয়েছে আলহামদুলিল্লাহ, যেহেতু একটা প্রতিষ্ঠান। এবং তার সাথে সাথে আমাদের শিক্ষক আলহামদুলিল্লাহ অনেক হয়ে গেছে। আমরা 10 তারিখ পুনরায় একটা অ্যাড চালাতে চলেছি। সেই অ্যাডে যতগুলো ছাত্র হবে আমরা যে সমস্ত শিক্ষকগুলো নিচ্ছি সেই সমস্ত শিক্ষকদেরকে দেব। আর আপনারা বেশি বেশি করে আমাদের জন্য শুধুমাত্র দোয়া করবেন, যাতে আমরা আপনাদেরকে আরো ভালো করে কোরআন শরীফ, কোরআন মাজিদ, কোরআন কারীম আমরা আপনাদেরকে পড়াতে পারি। বুঝে এসছে ভাই? ইনশাআল্লাহ। জি, জি সবার কাছে আমার বুঝেছি। একান্ত অনুরোধ, আরও একটা কথা, যদি ভাই আমার কথার মধ্যে, আমার বলার মধ্যে কারোর মনে কোনো কষ্ট দিয়ে থাকি, কারোর মনে যদি কোনো সামান্য পরিমাণ কষ্ট হয়ে থাকে, হয়তো কথার মাঝখানে কোনো কথা বলে ফেলতে পারি, তো ভাই সবার কাছে আমার আহ, করজোড়ে নিবেদন, আপনারা আমার ভুলকে ক্ষমা করবেন, এবং আমাদের যতটুকু কথা হলো এই এই কথার পরিপ্রেক্ষিতে আমাল করার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। প্রত্যেকে সুন্দর করে পড়ার চেষ্টা করব, বেশি বেশি করে আমাল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? জি জি, ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই করি।
আর সবাই সবাইয়ের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো করে শিখতে পারি। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।